ফজরের জামাতে হাজির হব কি করে? খুব কষ্ট হয় না আমাদের? কয়েকটা টিপস দিয়ে আমরা আলোচনা শেষ করে দেবো। এক নম্বর হচ্ছে আমাদের ঘুমানোর যে পদ্ধতি সেটা চেঞ্জ করতে হবে। খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে। আমরা দেরিতে ঘুমাই, আমাদের অভ্যাস হয়ে গেছে। দেরিতে ঘুমানো অভ্যাস হয়েছে না হয়নি? যত তাড়াতাড়ি পারবেন এশার পরে খেয়ে নিয়ে, পারলে এশার আগে খান। এটা তো হাস্যকর বিষয় মনে হচ্ছে আপনাদের জন্য না, যে এশার আগে কী করে খাবো? পারলে এশার আগে, না হলে এশার পরে পরে যত তাড়াতাড়ি পারেন দ্রুত আপনি ঘুমিয়ে যান। 1 নম্বর। এশার যদি ফজরের সলাত আপনি জামাত সহকারে পড়তে চান তাহলে তাড়াতাড়ি ঘুমাতে হবে। 1। 2 নম্বর হচ্ছে যখন বাড়ির দরজা বন্ধ করবেন তখন দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। কেননা বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করলে শয়তান বাড়িতে প্রবেশ করতে পারবে না। তাহলে শয়তানই তো বাধা দেয় আমাকে উঠতে, তাহলে শয়তানের দরজা বন্ধ করতে হবে যখন আপনি ঘুমাবেন। এটা কখনোই ভুলবেন না। স্ত্রীকে শিখিয়ে দেবেন, ছেলে মেয়েকে শিখিয়ে দেবেন। 1 মাস আপনি চেষ্টা করেন, যখনই আপনি দরজা বন্ধ করতে যাবেন বিসমিল্লাহ বলেন। আর যদি বলে স্ত্রী বলে এই দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করো, ছেলেকে যদি দরজা গেট বন্ধ করতে বলেন বিসমিল্লাহ বলে বন্ধ করো, দেখবেন 1 মাস 2 মাস অভ্যাস করলে প্রত্যেকটা বাড়ির গার্জেন, প্রত্যেকটা গাড়ির সদস্য বিসমিল্লাহ বলে দরজা বন্ধ। অভ্যাসের ব্যাপার এগুলো সব। বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেন। যখন ঘুমাচ্ছেন পারলে অজু করে ঘুমান, পারলে অজুর অবস্থায় ঘুমান। ঘুমার সময় যে নির্দিষ্ট দোয়া আছে অবশ্যই দোয়া বলতে ভুলবেন না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এছাড়াও আপনি সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই সমস্ত দোয়াগুলো পাঠ করার পরে আপনি 2 হাতে ফুঁক দেন, মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত আপনার হাত যাচ্ছে শুয়েছে আপনি হাতটা বুলিয়ে দেন নিজের শরীরে। বুঝেছেন? তারপরে আরও দোয়া আছে। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালত। এই দোয়াটি হচ্ছে যত জিকির আজকার আছে, তসবিহ তাহলিল আছে, ঘুমানোর আগে বলার পর শেষ দোয়া এটা হবে। এই দোয়াটা বলে শুয়ে যাবেন। তারপরে আরেকটা লাস্ট টিপ হচ্ছে প্রত্যেকটা বাড়ির সদস্যকে বলে রাখবেন যার আগে ঘুম ভাঙবে সে বাকিদেরকে জাগাবে। এটা বলা আছে কি আপনাদের কাউরির? বলে রাখতে হবে। স্বামী স্ত্রীকে বলে রাখবে, স্ত্রী স্বামীকে বলে রাখবে। প্রত্যেকটা লোকই, প্রত্যেকটা সদস্যই। আমরা তো সলাতের গুরুত্ব দিব না, তো সলাতে যদি জামাত সহকারে পড়তে যায় প্রত্যেকেই বলে রাখবো যার আগে ঘুম ভাঙবে বাকিদেরকে জাগিয়ে দেবে। প্রত্যেকে যে আমরা জামাত সহকারে সলাত আদায় করতে পারি ইনশাআল্লাহ দেখবেন। এছাড়াও আরেকটা টিপস হচ্ছে ঘুমানোর আগে বেশি করে পানি পান করেন। ঘুম ভাঙবে না পেচ্ছাপ করার জন্য। এটা একটা